সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলা ইস্যু অনেক আলোচনায় রয়েছে। ট্রাম্প কেন হঠাৎ ভেনিজুয়েলাকে টার্গেট করছে? চলুন ছোট্ট করে পুরো বিষয়টা সামারি করা যাক। ভেনিজুয়েলায় ২০১৮ সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে নিকোলাস মাদুরো তার অপোনেন্ট হুয়ান গুইদোরকে পরাজিত করার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো সরকারকে অবৈধ ঘোষণা করে এবং আমেরিকার অনুগত গুইদোরকে অন্তর্বর্তী সরকার হিসেবে স্বীকৃতি দেয়। মূল উদ্দেশ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা ও ভেনেজুয়েলার তেল খাতের উপর পূর্ণরূপ নিষেধাজ্ঞা আরোপ করা। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ভেনেজুয়েলার ওপর দুটি গুরুতর অভিযোগ তোলেন। প্রথমত, মাদুরো সরকার নাকি অপরাধীদের জেল থেকে ছেড়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পাঠিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্যরা নাকি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং অপরাধ ঘটাচ্ছে। ট্রাম্প এই ইস্যুগুলোকে আমেরিকানদের নিরাপত্তা এবং অভিবাসন সংকটের সাথে জুড়ে দেন। মনে করা হয়, শক্তিশালী সামরিক শক্তি খাটিয়ে ভেনেজুয়েলার তেলঘাটির উপর আমেরিকার একক আধিপত্য প্রতিষ্ঠা করা, সেই সাথে বিশ্বমোড়লদের দৌড়ে চীনকে ছাপিয়ে যাওয়াই ছিল ট্রাম্পের লক্ষ্য।